হ্যালো, গুড ইভিনিং অ্যান্ড সবাইকে ওয়েলকাম টু বিএফএইচ। তো আমরা এরকম প্রমিস করেছিলাম, আমরা বলেছিলাম যে এখন আমরা দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম ফিউচার অফ ইন্ডিয়ান ফুটবল নিয়ে, এবং সেটা আমরা বলেছিলাম যে আমরা একটা পার্ট 1 বানিয়েছি এবং আমরা পার্ট 2টাও আনবো 28 তারিখের পর। বিকজ আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে সেই ইম্পর্ট্যান্ট দিনটা ছিল যেখানে এআইএফএফ এবং এফএসডিএল দুজনেরই একটা জয়েন্ট প্রপোজাল জমা করার কথা ছিল, এবং সেই প্রপোজালটা জমা করার আজকে ডেট বেরিয়েছে। একটা খবরও ছিল যে এসসি মানে আমাদের সুপ্রিম কোর্ট আজকে একটা ফাইনাল হিয়ারিং শোনাতে পারে, সেটা আজকে হয়নি। এখনও ফাইনাল হিয়ারিং সুপ্রিম কোর্ট কিছু দেয়নি, বা মানে শেষ শুনানি অ্যাজ সাচ সেরকম কিছু বেরোয়নি, ভার্ডিক্ট এখনও দেয়নি। তারা নিজেদের ভার্ডিক্ট দেবে 1 সেপ্টেম্বর, যতদূর যে খবর এখন পাওয়া যাচ্ছে। বাট যে জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা আমাদের আজকে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে কী আপডেটস আমরা আজকে পেয়েছি এফএসডিএল এবং এআইএফএফের পাঠানো জয়েন্ট প্রপোজালের থেকে। সেইটা নিয়ে আমরা আজকে মূলত কথা বলবো। কিছু ইম্পর্ট্যান্ট তথ্য উঠে এসেছে, সেই তথ্যগুলো কী প্রথমে সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং সেগুলো কীভাবে ইন্ডিয়ান ফুটবলকে এফেক্ট করবে বা ভারতীয় ফুটবলের এরপরের দিশা কী সেইটা নিয়েও একটু ছোট্ট করে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন। যাই হোক, লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখতে চাই বা আমরা যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে কী আপডেটস আমরা পেয়েছি এফএসডিএল এবং এআইএফএফের পাঠানো জয়েন্ট প্রপোজালের থেকে। এখানে আমরা যেটা ফার্স্ট পয়েন্টটা পেয়েছি সেটা হচ্ছে এফএসডিএল তাদের যে রাইট টু ম্যাচ রাইটটা ছিল, বা একটুখানি ভুল হয়তো আমি হতে পারি, খুব বেশি টেকনিক্যাল নলেজ আমার নেই বিষয়, বাট যেটা এক্সক্লুসিভ তাদের ম্যাচ রাইটসগুলো ছিল, সেখানে বিভিন্ন ধরনের রাইটস হতে পারে। সেটা একটা ব্রডকাস্টিংয়ের রাইট হতে পারে, স্পন্সরশিপের রাইট হতে পারে, এবং অন্যান্য যেসব রাইটগুলো আছে সেইগুলো কিন্তু তারা মানে একচেটিয়াভাবে ছেড়ে দিতে রাজি। এর আগে পর্যন্ত যে এমআরএটা সাইন হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি এআইএফএফের সঙ্গে, সেখানে কিন্তু এটা ক্লিয়ার ছিল যে এফএসডিএল সব ধরনের ডিসিশনস নেবে, এফএসডিএল সব ধরনের স্পন্সরশিপ আনবে, ব্রডকাস্টিং থেকে শুরু করে এভরিথিং তারাই করবে, ঠিক আছে। ইভেন ডিজিটাল রাইটস মানে ডিজিটালি আইএসএল কোথাও দেখানো হবে, এটাও কিন্তু এফএসডিএলই মূলত ডিসিশন নিত। সেটা কিন্তু এফএসডিএল এইবার থেকে ছেড়ে দিয়েছে, তারা কিন্তু রাজি আছে সেটা ছেড়ে দিতে। বিকজ আপনারা প্রত্যেকেই জানেন যে এআইএফএফ কিন্তু এফএসডিএলের পাঠানো শর্তে রাজি হয়নি। এফএসডিএল যেভাবে একটা প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ শেয়ার করে আর কি আইএসএল চালাতে চেয়েছিল, সেটা এএফএফ রাজি হয়নি। এবং সাধারণত এফএসডিএলও তাই জন্য বলছে যে তারা আর কি নিজেদের যে এক্সক্লুসিভ রাইটসগুলো ছিল, স্পন্সরশিপ রাইটস, অন্যান্য বাজেট ডিসাইড করার রাইটস বা ব্র্যান্ডের রাইটস, এই সব কিন্তু এফএসডিএল ছাড়তে রেডি। এটা ছিল ফার্স্ট পয়েন্ট যেটা তারা নিজেদের প্রপোজালে মেনশন করেছে। সেকেন্ড যে পয়েন্টটা যেটা মেনশন করেছে সেটা হচ্ছে যে এআইএফএফ, আমি মেবি হয়তো অর্ডারে ভুল হতে পারি, বাট আমি জাস্ট পয়েন্টসগুলো আলোচনা করছি, তাই না আমি আর কি নিজস্ব একটা পয়েন্ট করে বলছি। আপনারা স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন কী জিনিসপত্র উঠে এসেছে, আমি জাস্ট আলোচনার জন্য আমি বলছি কথাগুলো। সেকেন্ড পয়েন্ট যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে এআইএফএফ কিন্তু চাইছে অক্টোবর 15-এ একটা টেন্ডার বার করতে। তারা কিন্তু চাইছে যে আইএসএলটার বিডিং করাতে, এবং সেখানে যে কর্পোরেট সংস্থা বা যে কর্পোরেট কোম্পানি তারা ইন্টারেস্টেড হবে আইএসএল হোস্ট করার জন্য, তারা মানে অফকোর্স আপনারা এরকম জানেন যে একটা টেন্ডার রিলিজ হয়, সেই টেন্ডার সবাই তোলে, সেখানে যে হায়েস্ট বিড পায় সেই আর কি আলটিমেটলি লিগটা চালানোর রাইটস পাবে। তো যে কোম্পানি আসবে বা যে কোম্পানি হায়েস্ট বিড করবে তাদের কাছে কিন্তু এটাও মানে একটাই শর্ত রেখেছে এআইএফএফ যে তারা টেন্ডার রিলিজ করবে, যে কোম্পানি ইন্টারেস্টেড হবে তারা হায়েস্ট বিড দেবে, তারা যথারীতি রাইটস পাবে। বাট তাদেরকে কিন্তু ডিসেম্বরের মধ্যেই লিগ শুরু করতে হবে। তার মানে হচ্ছে যে আইএসএল কিন্তু ফর শিওর ডিসেম্বরেই শুরু করার ভাবনা চিন্তা করা হচ্ছে। যে প্রপোজালটা অ্যাটলিস্ট এখন যা পাঠানো হয়েছে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে কিন্তু নভেম্বর নয় বা অক্টোবরের শেষও নয়, ডিসেম্বর থেকে আইএসএল করানোর চিন্তায় কিন্তু এআইএফএফ রয়েছে। এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা কিন্তু আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু আইএসএল ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, সুপার কাপ কিন্তু সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। ইয়েস, সুপার কাপের সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার চান্সেস রয়েছে, এবং সেটা কখন হবে কী হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, বা সেটা হয়তো পরে আমরা জানতে পারবো। বাট ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আইএসএল ডিসেম্বরে পিছিয়ে গেছে, তাই না কিন্তু সেপ্টেম্বর থেকে সুপার কাপ শুরু করার চিন্তাভাবনায় এআইএফএফ রয়েছে। তো এই কয়েকটা পয়েন্টস উঠে এসেছে, ঠিক আছে। এই কয়েকটা পয়েন্টস আপাতত আমরা আজকের আলোচনা থেকে পেয়েছি, এবং যা বোঝা যাচ্ছে যে এফএসডিএলের সঙ্গে একটা মোটামুটি ওই 3-4 মাসের এক্সটেনশন করিয়ে এফএসডিএল ভারতীয় ফুটবলের স্বার্থে মার্চ অবধি টুর্নামেন্টটা করাতে চাইছে। বাট শুরু হবে কিন্তু সেই টুর্নামেন্টটা ডিসেম্বর থেকে।
বিকজ এআইএফএফ চাইছে, যেরকম আপনারা প্রত্যেকে জানেন যে কালকে ফিফার নোটিশও এসেছিলো এআইএফএফকে, যে এআইএফএফ যাতে মানে যেন নতুন কনস্টিটিউশন বানিয়ে অ্যাকর্ডিং টু এএফসি ফিফা প্রতিটা রেগুলেশনস মেনটেন করে অস্থায়ী কমিটি, যেটা আপনারা প্রত্যেকে জানেন কল্যাণ চবে কিন্তু একটা অস্থায়ী কমিটিতে রয়েছেন, তাকে প্রপার মানে ইলেকশনস করিয়ে প্রপার একটা কমিটি বানিয়ে সব ধরনের রেগুলেশনস এবং সব ধরনের নিয়মাবলী মেনে যেন ইন্ডিয়ান ফুটবলের অপারেশনস করানো হয়, এই ধরনের লেটারও কিন্তু কাল ফিফা পাঠিয়ে দিয়েছে। তো এইটুকু কিন্তু ক্লিয়ার যে এআইএফএফ কিন্তু এবার যে টেন্ডারটা রয়েছে সেই টেন্ডারটা রিলিজ করতে চলেছে। তারা জানে এফএসডিএল এই মার্চ মাসের পর কন্টিনিউ করবে না, বিকজ এফএসডিএলের সঙ্গে তারা সেম পেজে নেই, বা তারা যে প্রফিট অ্যান্ড লস শেয়ার মডেলে যেতে চাইছিল সেটাই এআইএফএফ অ্যাগ্রি করছে না, তাই জন্য এফএসডিএল এআইএফএফের সাথে থাকবে না। তো ডেফিনেটলি মার্চের পর এআইএফএফকে ভাবতে হবে, তাই জন্যই এআইএফএফ একটা নতুন টেন্ডার খুলতে চাইছে, যেখানে তারা নতুন কর্পোরেট সংস্থা বা নতুন যারা আর কি ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্ট করতে রেডি, যারা আইএসএল হোস্ট করতে রেডি, তাদের কিন্তু হাতে আইএসএলটাকে তুলে দিতে চাইছে। ঠিক আছে, তো আপাতত এইগুলোই কি পয়েন্টস উঠে এসেছে, এটা ছাড়াও আরও কিছু জিনিসপত্র রয়েছে, বাট মেন কি পয়েন্টস হচ্ছে এটাই যে আইএসএল ডিসেম্বর থেকে শুরু হওয়ার চান্স বেশি, এবং বেশি বললেও ভুল হবে, মানে ডিসেম্বর থেকেই শুরু করার চেষ্টা করা হচ্ছে, বিকজ একটা নতুন কর্পোরেট সংস্থা এলে তাদেরকেও 1-2 মাস সময় দিতে হবে সব কিছু রাইটস নিয়ে, স্পন্সরশিপ নিয়ে, যেটা টেলিকাস্টিং রাইটস, ব্রডকাস্টিং রাইটস, সেইগুলো নিয়ে তাদেরকেও একটু সময় দিতে হবে। তো তাই জন্য ডেফিনেটলি ডিসেম্বর থেকেই তারাও আর কি ডিসেম্বর আস্তে আস্তেই নিজেদের অপারেশনসগুলো প্রপারলি করতে পারবে। তো ডেফিনেটলি সেটা একটা দেখবার মতন বিষয় হবে যে সেটা কত তাড়াতাড়ি হয়। এবং এটা ছাড়াও আর কি সুপার কাপ সেপ্টেম্বর থেকে শুরু হবে, এইটুকু আপডেট এখান থেকে ক্লিয়ারলি পাওয়া যাচ্ছে। এবং এফএসডিএল নিজেদের সব ধরনের এক্সক্লুসিভ রাইটস ছেড়ে দিতে চাইছে। তো এইটাই আপাতত আপডেট। এবার যে জিনিসটা ছোট্ট করে আমি বলে দিতে চাই, যেটা নিয়ে আমি বেশি টানবো না, বা যে আপডেটসগুলো উঠেছে সেটার থেকে যদি আমি বলতে চাই, এখানে প্রথম কথা হচ্ছে যে আইএসএল আপনিও জানেন আমিও জানি অক্টোবর বা সেপ্টেম্বর থেকে করা পসিবল নয়, বিকজ অক্টোবরের মিডিলে ইন্ডিয়ার কিন্তু ম্যাচ রয়েছে। ঠিক আছে, ফিফা ইনডোরই ম্যাচ রয়েছে, এবং তারপর যখন অক্টোবরের শেষেও কথা বলা হচ্ছে, নভেম্বরেরও কিন্তু সেকেন্ড থার্ড উইকে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ রয়েছে। ঠিক আছে, তো কোনোভাবেই মিড অক্টোবর বা লেট অক্টোবরে করা পসিবল নয়, বিকজ 2-3 সপ্তাহের একটা আইএসএল করিয়ে আবার বন্ধ করে দিতে হবে, বিকজ ফিফা উইন্ডো আসবে, সেখানে আর কি ন্যাশনাল টিমের ম্যাচ থাকবে, তো ইন্ডিয়ান ফুটবলারদের ছাড়তে হবে, তো ডেফিনেটলি একটা ইন্টারন্যাশনাল গ্যাপ আসবে। তো আইএসএলটা কোনোভাবেই মিড অক্টোবর বা শেষের অক্টোবর থেকে করা পসিবল ছিল না, যেটা হওয়ার চান্স ছিল সেটা হচ্ছে নভেম্বরের মিড উইক থেকে। সেটা এখন যা দেখে বোঝা যাচ্ছে যে এআইএফএফ যদি নতুন কাউকে টেন্ডার দেয়, তারা আসবে, তারা রাইটস নেবে, তারা টুর্নামেন্ট অর্গানাইজ করিয়ে শুরু করতে করতে ডিসেম্বর হয়ে যাবে। তো ডিসেম্বরে যদি একটা টুর্নামেন্ট শুরু হয়, আমরা এরকম সবাই জানি যে ডিসেম্বরে যদি টুর্নামেন্ট শুরু হয় তাহলে হার্ডলি মার্চ, নাহলে এপ্রিল অবধি যাবে, বিকজ মার্চের এন্ড বা এপ্রিলে কিন্তু আইপিএল হওয়ার কথা রয়েছে। এবার সেটা যদি হয় দেন কোনোভাবেই কিন্তু পসিবল নয় আইএসএলটা, মানে একটা সর্বভারতীয় স্তরের ফুটবল টুর্নামেন্ট, টপ টায়ার ফুটবল টুর্নামেন্ট, কীভাবে একটা 3 মাসের টুর্নামেন্ট মানে হতে পারে, সিরিয়াসলি মানে মাথায় ঢুকছে না। সেকেন্ড কথা হচ্ছে যে সুপার কাপ কথা বলা হচ্ছে সেপ্টেম্বর থেকে শুরু হবে, সেটা টেন্টেটিভ ডেট কী? সেপ্টেম্বরে মোহনবাগানের এসিএল 2 এর ম্যাচ রয়েছে, গোয়ার এসিএল 2 এর ম্যাচ রয়েছে, তো তারা কবে এসিএল 2 এর ম্যাচ তো তারা খেলতে যাবে, আই থিঙ্ক 14 কি 15 সেপ্টেম্বর আই থিঙ্ক ম্যাচ রয়েছে মোহনবাগানের এসিএল 2 এ। তো তারা কী করে সেপ্টেম্বরে সুপার কাপের টিম নামাবে, মানে সিরিয়াসলি এটা ইকুয়াল টু ইম্পসিবল। সেম উইথ গোয়া এবং অন্যান্য টিমরাও যারা এখনও অবধি বসেছিল এই আশাতে যে কখন এফএসডিএল এবং এআইএফএফ একসঙ্গে মিলে আইএসএল শুরু হবে কি হবে না সেটার একটা গ্যারেন্টি দেবে, সেই আশায় যে টিমগুলো বসেছিল, মানে যদি আপনারা দেখেন চেন্নাই, ওড়িশা, তারপর হচ্ছে গিয়ে আমাদের মুম্বাই বলি, বা ব্যাঙ্গালোর কয়েকটা বিদেশি সাইন করেছে, বাট বাকি যে কটা পাঞ্জাব বলি, এরা কিন্তু প্রত্যেকে এই আশাতেই বসেছিল যে কখন আইএসএলের উপর থেকে একটা মানে অনিশ্চয়তার কালো মেঘ কাটবে এবং ফাইনালি আইএসএল হবে কিনা সেটা ডিসাইড হবে, তারপরেই কিন্তু তারা টিম বানাবে। এবং আজকে যখন আমরা এই ভিডিওটা বানাচ্ছি বা আমরা যখন কথা বলছি, বা সুপ্রিম কোর্ট যখন ফাইনালি আমরা এই আপডেটগুলো পাচ্ছি, 28 অগস্ট অলরেডি হয়ে গেছে, 31 অগস্টে উইন্ডো শেষ, তার মানে 3 দিনের মধ্যে তারা কী করে নিজেদের টিম বানিয়ে একটা উইদাউট এনি প্রিসিশন একটা টুর্নামেন্টে নেমে যাবে, মানে এটা সত্যি অবাক করার মতন বিষয়। আমি সিরিয়াসলি বুঝলাম না যে মানে আইএসএল হচ্ছে না, আইএসএল আমি করতে চাইছি ডিসেম্বরে নতুন কাউকে এনে, বিকজ আমার এফএসডিএলের সঙ্গে আমি এক জায়গায় আসতে পারছি না। ঠিক আছে, এফএসডিএলের রাইট আমি মানতে পারছি না, তাই জন্য আমি নতুন কাউকে দিচ্ছি, ঠিক আছে ভালো কথা দিচ্ছি, এবার সে ডিসেম্বরে করাচ্ছে। এবার ডিসেম্বরের আগে আমার একটা লিগ করিয়ে কোনোভাবে লোককে দেখাতে হবে যে ভারতীয় ফুটবল সচল অবস্থায় রয়েছে,
এখনও গুড়িয়ে যায়নি, সেটা দেখানোর জন্য আমি একটা জোর করে টুর্নামেন্ট করাচ্ছি, যে টুর্নামেন্ট করানোর কোনো মানে থাকবে না। মানে সিরিয়াসলি আমি জিনিসটা বুঝলাম না কেন হলো বা কী হলো, এরপর কী হবে আমি জানি না, বা এরপর মানে কী ডিসিশান আসবে, সুপ্রিম কোর্ট কী করবে আমি জানি না, সিরিয়াসলি বলতে পারবো না। বাট এটাই অবস্থা, এটাই এখন ইন্ডিয়ান ফুটবল। একটা উইদাউট এনি মানে জাস্ট বলার কথা, লোককে ওই খেলনা দেওয়ার কথা যে নাও এবার এটা নিয়ে তুমি খেলো, এটা হচ্ছে তোমার খেলনা। তাই জন্য লোককে বলে দিল একটা সুপার কাপ হবে, আর বলে দিল যে আমরা নতুন কাউকে টেন্ডার দিয়ে ডিসেম্বরে আইএসএল শুরু করবো। দুটোরই কোনো সেন্স নেই, দুটোরই কোনোভাবেই কোনো সেন্স হয় না। মানে অ্যাটলিস্ট যার মাথায় এটুকু বুদ্ধি রয়েছে সেও বলে দেবে যে একটা সর্বভারতীয় স্তরের ফুটবল টুর্নামেন্ট জাস্ট 3 মাসে করানো is literally equal to a joke, and AIFF should feel ashamed of themselves যে তারা এই প্রবলেমটা এর আগে কেন সলভ করেনি। যখন লাস্ট বছর FSDL তাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল, কেন AIFF তখন এই ঝামেলাটা সলভ করেনি, বা যখন তারা বুঝে গেছিলো যে FSDL এর সঙ্গে তাদের রিলেশন ঠিক হচ্ছে না, তারা কেন তাহলে তারা অন্য কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো কর্পোরেট লিমিটেডকে এই রাইটসগুলো দেয়নি। এই প্রশ্নটা AIFFকে করা উচিত। ঠিক আছে, FSDL 12.5 কোটি টাকা এখন দেবে নাকি 25 কোটি টাকা পরে দেবে, কীভাবে দেবে 50 কোটি টাকা, সেটা পরের বিষয়। দ্যাট ইজ নাথিং উই শুড বি বদার্ড আপন। ওটাও একটা পয়েন্ট যদি উঠে এসেছিলো, আমি বলতে ভুলে গেছি, বাট দ্যাট ইজ নট দ্য পয়েন্ট উই শুড বি কনসার্ন। অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান উই শুড বি কনসার্ন যে ইন্ডিয়ান ফুটবলটা কোন জায়গায় রয়েছে। আইএসএলের মতন একটা সর্বভারতীয় স্তরের টুর্নামেন্ট কী করে AIFF করাতে পারবে, এই জিনিসটা AIFF-এর অনেক আগে ভাবা উচিত ছিল। আজকে এই অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে যে 3 মাসে একটা টুর্নামেন্ট করাতে হচ্ছে, যেটা নাকি সর্বভারতীয় স্তরের একটা টপ টায়ার টুর্নামেন্ট। মানে সিরিয়াসলি AIFF শুড ফিল অ্যাশেমড অফ দেমসেলস। লিটারালি কিছু বলার নেই। আপনাদের কি মন্তব্য আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং ভিডিওটা নিজেদের অন্যান্য বন্ধুদের মধ্যে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সুপ্রিম কোর্ট নিজেদের শুনানি শোনাক, তারপর আবার আসবো, আবার সেটা নিয়েও আমরা আলোচনা করব ডেফিনেটলি। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই এবং গুড নাইট।